نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت وحرقت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মজলিস কোরআন এবং হাদিসের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিরক সম্পর্কে আলোচনা করেছেন। শিরকের শাব্দিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, অংশীদার করা। শিরকের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার সত্তা বা গুণের সঙ্গে এমন কোন গুণকে সৃষ্টিজীবের সঙ্গে সাদৃশ্য করার নাম হলো শিরক। শিরক হলো মহা বড় অপরাধ, অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত প্রকার গুনাহ আছে সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ থেকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে এই মর্মে ওহী নাযিল করা হয়েছে লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার সমস্ত ভালো কাজ করলেন, কিন্তু যদি আপনি শিরক করেন লাইন আশরাকতা, তাহলে লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যত প্রকার গুনাহ আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুশরিকদের ঠিকানা কোথায় হবে? যারা শিরক করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল হবে, তার বাড়ি হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা,
তুমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালানো হয়, যদিও তোমাকে শূলবিদ্ধ করা হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক কোথায় থেকে আসলো? শিরিকের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে। এই সময় যখন নবী আলাইহিস সালামরা ছিলেন না, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, ইয়াগুস, ইয়াউক, নাসর, ইয়াউদ, এরা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এদের অনুসরণ করে সে সমস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী করত। যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল এই সমস্ত ব্যক্তিদের মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে ইবাদতখানা রেখে দেওয়ার জন্য, যেন তারা ইবাদত করে পরিতুষ্ট হতে পারে, পরিতৃপ্ত হতে পারে। এক পর্যায়ে তারা মূর্তি তৈরি করলো। এমনভাবে সে সমস্ত প্রজন্ম চলে গেল। নতুন যখন প্রজন্ম আসলো, নতুন বংশধর হলো, তাদেরকে শয়তান ধোঁকা দিল যে তোমাদের পূর্বপুরুষরা আল্লাহ তাআলার কাছে চাইতো না, বরং এই সমস্ত মাবুদ, এই সমস্ত মূর্তিগুলো হলো তোমাদের মাবুদ, তোমাদের খোদা। অতঃপর তারা এই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করা শুরু করে দিল। এজন্য মুশরিকরা সেখান থেকেই আমাদের এই শিরিকের উদ্ভাবন শুরু হয়ে গেল, শিরিক শুরু হয়ে গেল, মানুষরা মূর্তি পূজা শুরু করে দিল। এজন্য শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শিরিক অনেক বড় গুনাহ। এখন এসে আমরা শিরিক কত প্রকার? শিরিক হলো প্রধানত 3 প্রকার। শিরিক ফি জাতিল্লাহ, শিরিক ফি ইলমিল্লাহ, শিরিক ফি কুদরতিল্লাহ। আল্লাহ তাআলার ইলমের সঙ্গে শিরিক করা, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে শিরিক করা, আল্লাহ তাআলার সত্তার সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলার কুদরত অর্থাৎ সত্তার সঙ্গে শিরিক করা হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত গুণে গুণান্বিত, সেই সমস্ত গুণ কোন মানুষের জন্য সাদৃশ্যতা করা। যেমন আল্লাহ তাআলা বাতাস দান করেন যে আল্লাহ তাআলার অনুরূপ কোন ব্যক্তিকে, কোন সৃষ্টিজীবকে এমন খোদা মনে করা, এটা হলো শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলা সত্তার সঙ্গে শিরিক করা। যেমন মক্কার মূর্তি পূজকরা ছিলেন, এমনভাবে বর্তমান সময় হিন্দু জাতি তারা এমনভাবে যারা আল্লাহ তাআলার সন্তান দাবি করে যে আল্লাহ তাআলার সন্তান আছে। যেমন ইহুদি খ্রিস্টানরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, যে ইহুদিরা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। তো এটা শুধু তাদের মুখের কথা মাত্র। মুহতারাম হাজিরিন, এবার আমরা আসি শিরিক ফি ইলমিল্লাহ। যেমন আমাদের সমাজে শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলা সত্তার থেকে বেঁচে থাকা সম্ভব হিন্দু ধর্ম, সমস্ত ধর্ম থেকে। কিন্তু শিরিক ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার ইলমের সঙ্গে যে শিরিক করা হয়, এই শিরিক থেকে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যেমন আমরা অনেকে মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, অথচ একমাত্র গায়েবের সংবাদ আল্লাহ তাআলাই জানেন। ইলমের সংবাদ যে আল্লাহ তাআলা গায়েবের সঙ্গে সাদৃশ্যতা করা, এটা হলো আল্লাহ তাআলার ইলমের সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্য বিষয় গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এমন ভাবে ويعلم ما في البر والبحر, স্থল এবং জলের সমস্ত বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এমনকি গাছের পাতাও নয়, সেটাও আল্লাহ তাআলা জানেন। এমন নবীজি বলেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, নবীজি বলেন আমি কোন ফেরেশতা, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, গায়বের কোন সংবাদ আমার নিকট নেই, আমার নিকট কোন ধন ভাণ্ডার নেই। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা, এবং গায়বের কোন সংবাদ আমার নিকটে নেই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ব্যক্তি বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলল। এজন্য মুহতারাম হাজিরিন,
আমাদের যে শিরিক ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার ইলমের সঙ্গে শিরিক করা, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এবার আমরা শিরিক ফি কুদরাতিল্লাহ, আল্লাহ তাআলা সত্তা, আল্লাহ তাআলার শক্তির সঙ্গে শিরিক করা। যেমন আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আমার ধারণা, যদি আমি পীরের দরবারে যাই তাহলে পীর আমাকে সন্তান দিতে পারবেন, যদি বাবার দরবারে যাই বাবা আমাকে সন্তান দিতে পারবেন। আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে শক্তির সঙ্গে শিরিক করা। অথচ আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র দিন হবে আল্লাহ তাআলার জন্যই। মুহতারাম হাজরিন, আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এবার আমরা সেই যে কুফুরের শাব্দিক অর্থ হলো ঢেকে নেওয়া, গোপন করা। কুফুরের পারিভাষিক অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মুতাওয়াতিরের মাধ্যমে যে সমস্ত বিষয় নিয়ে এসেছেন, সমস্ত বিষয়কে কোন একটি অস্বীকার করা হলো কুফরি। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থি বাদাল মাউত। আল্লাহ তাআলা এক বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কুতুবিহি আল্লাহ তাআলার কিতাব বিশ্বাস করা, আর রাসূলদের বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি আখিরাত বিশ্বাস করা, তাকদীরে বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করা। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কুফর থেকে বেঁচে থাকতে হবে। কুফর যারা কুফরি করবে, কুফরি গুনাহ যেমন বড় গুনাহ, এমন ভাবে কুফরের সাজা অনেক বড়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে সমস্ত ফেরেশতা এবং দুনিয়ার মানুষ লানত করতে থাকবে। খালিদিনা ফিহা, তারা লানত অর্থাৎ জাহান্নামের মধ্যে সর্বদাই থাকবে। লা ইয়াখাফফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, এবং তাদের আযাবকে হালকাও করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুন নার, যারা কুফরি করবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের পোশাককে প্রস্তুত করে রেখেছেন। فالذين كفروا قطعت لهم ثياب النار صب من فوق رؤوسهم الحميم, এবং তাদের মাথার উপরে ঢালা হবে ফুটন্ত তার পানি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, এমন ভাবে যখন তাদের পেটের ভিতরে এবং তাদের চামড়া ঝলসে যাবে, ঝরে ঝরে ফুটতে থাকবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, এবং তারা যখন সেই জাহান্নাম থেকে বের হতে ইচ্ছা করবে, আবার তাদেরকে সেই জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে জাহান্নামের দহন যন্ত্রণা আস্বাদন করানো হবে। এমন ভাবে যদি দুনিয়ায় কোনো মানুষ অপরাধ করে, অপরাধ থেকে বাঁচার জন্য যদি কাজী সাহেবকে ঘুষ দেয়, অনেক সময় ঘুষ দিয়ে বেঁচে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, যে বিচারক কোনো ঘুষও গ্রহণ করবেন না, যে বিচারক কোনো ফিদিয়াও গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولا يفتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। দুনিয়ার সমস্ত যারা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে এবং কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ দিয়ে যদি আল্লাহ তাআলাকে ফিদিয়া দেওয়া হয়, তবুও আল্লাহ তাআলা ফিদিয়া গ্রহণ করবেন না। যেন মুহতারাম হাজিরিন, আমাদেরকে কুফর শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফর শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।